আসসালামু আলাইকুম। এগ্রি আইডিয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। প্রিয় সুধী, অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছিলেন যে আসলে কোন জাতের হাঁস পালন করলে লাভবান হওয়া যায় খুব দ্রুত সময়ে। তাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যে আপনি হাঁস পালন করতে গেলে প্রথমে আপনি নির্বাচন করতে হবে আপনি কী জন্য আর কি হাঁসটা পালন করবেন, ডিমের জন্য না মাংসের জন্য। যদি ডিমের জন্য করেন তাহলে একরকম, যদি মাংসের জন্য করেন তাহলে আরেক রকম। আর যদি ডিমের জন্য করেন তাহলে আমি সেক্ষেত্রে বলবো ডিমের জন্য মূলত খাকি ক্যাম্বেল আর হচ্ছে জেন্ডিং হাঁসটা খুব ভালো চলতেছে। নতুন করে আরেকটা জাত বের হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। তো আপনি যদি তাহলে খাকি ক্যাম্বেল, জেন্ডিং অথবা ব্ল্যাক হোল এর মধ্যে একটা চুজ করতে পারেন। তবে আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব সেটা হচ্ছে যদি জেন্ডিং হাঁসটা পালন করতে পারেন, কারণ জেন্ডিং হাঁসটা ক্যাম্বেলের চেয়ে বডিটা হালকা হয় এবং প্রতিদিন আপনার মিনিমাম 20 থেকে 25 পয়সা করে খাদ্য খরচ কম লাগবে। তো যদি একটা হাঁস আপনার 25 পয়সা করে কম লাগে পার ডে, তাহলে হচ্ছে 30 দিনে আপনার 60 টাকা 50 পয়সা হচ্ছে মাসে কম লাগবে একটা হাঁসে পালন করতে। আর যদি আমি এটা বছরে কনভার্ট করি তাহলে হচ্ছে 7.5 টাকা গুণন 12 সমান সমান হচ্ছে 90 টাকা। যদি 90 টাকা পার হাঁস এক বছরে কম খায় তাহলে আপনার বছরে হচ্ছে, যদি 1000 হাঁস পালন করেন আপনি, তাহলে 1000 হাঁস গুণন 1000 হাঁস প্রায় একক দশক শতক হাজার অযুত 90,000 টাকার মতো আপনার সাশ্রয় হতে পারে যদি জেন্ডিং হাঁসটা পালন করেন ক্যাম্বেলের চেয়ে। কারণ ক্যাম্বেলের চেয়ে জেন্ডিং হাঁসের বডিটা একটু হালকা হয়, একটু দ্রুত চলাফেরা করতে পারে এবং এতে খাদ্য খরচটা তুলনামূলকভাবে কম লাগে। আমরা পরীক্ষামূলকভাবে কিছু খামারকে দিয়েছিলাম, তো খামারের রিভিউ থেকে মূলত এই তথ্যগুলো পেয়েছি। আপনারা ক্যাম্বেল না করে জেন্ডিং করতে পারেন। আর যদি মাংসের জন্য কেউ করেন তাহলে আমি বলবো যে পেকিং হাঁসটা, যেটা অনেকে বেলজিয়াম নাম বা সাদা হাঁস নামে বলে থাকে, লোকালি যেগুলো পাওয়া যায় সেগুলো মূলত আপনি একটু খেয়াল করলে দেখবেন ইন্ডিয়ার রানার আছে কিছু, সাদা হলেই আসলে পেকিং নয়। আবার নওগাঁ হাঁস প্রজনন কেন্দ্র থেকেও কিন্তু পেকিং হাঁসের বাচ্চা দিচ্ছে, সেগুলোর রেট মোটামুটি আপনার 65 টাকা 70 টাকার মধ্যে হয়ে থাকে। এগুলো আপনার 2.5 থেকে 3 মাসে 2.5 থেকে 3 কেজির মতো হয়ে থাকে। আর নতুন যে আপডেটটা বের হয়েছে মাংসের জন্য মূলত প্ল্যানেট কোম্পানির, তো প্ল্যানেট কোম্পানিটা আমরা বেশ কিছু খামারকে দিয়েছিলাম, খুবই ভালো রেজাল্ট। আপনার 45 থেকে 50 দিনের মধ্যে 3 কেজি ওজন হয়ে থাকে। এটার হচ্ছে FCR 5.78, আপনি 6 কেজির মতো খেয়ে আপনার 3 কেজির মতো ওয়েট আসবে। আমি যদি এখানে আপনি একটু একটা হিসাব দেখাই, এদের বাচ্চার রেট 90 টাকা 95 টাকা বর্তমানে, কিছু ওঠানামা করে 5 টাকা কম বেশি হয়ে থাকে। তাহলে হচ্ছে একটা বাচ্চার যদি একটা হাঁস যদি 45 দিন আপনার 6 কেজিও খেয়ে থাকে, তাহলে 6 কেজি খাবারের দাম 70 টাকা কেজি হলে 420 টাকা। আপনার হচ্ছে বাচ্চার দাম ধরেন 95 টাকা, আমি সর্বোচ্চটা ধরলাম 515 টাকা খরচ হয়েছে। এবং আপনি এখানে যদি আরও মেডিসিন আরও কিছু যদি যোগ করেন, পার হাঁস 35 টাকা করে যোগ করলাম আমি, প্রায় 550 টাকা। তো 550 টাকা যদি পার হাঁস খরচ হয়, 3 কেজি ওজন হয়, এখন 3 কেজি ওজনের হাঁস আপনি কয় টাকা করে বিক্রি করবেন? মিনিমাম যদি 250 টাকা কেজি হয় তাহলে 3 কেজি হাঁসের দাম কিন্তু হয় 750 টাকা। আপনার খরচ হয়েছে 550 টাকা। পার হাঁস 200 টাকা করে লাভ করার সুযোগ আছে মাত্র 45 থেকে 50 দিন পালন করার ফলে। তো এটা আপনার দাম কম বেশি হয়ে থাকে বাজার মার্কেট অনুযায়ী। তো যারা হাঁস পালন করতে চান বা হাঁস উঠাইতে চান, তাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান জানাবো যে এখন এখন কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণ মারা যাচ্ছে। আপনারা হাঁস যদি উঠাতেই চান তাহলে আমি বলবো এই গরমের মধ্যে না উঠে আবহাওয়া একটু মানে তাপমাত্রাটা একটু কমলে বাচ্চাগুলো উঠান, কারণ গরমের কারণে প্রচুর খামারই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে যদি আপনাদের যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা এবং পরামর্শের প্রয়োজন হয়, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন বা মতামত লিখে পাঠাবেন। আমরা সর্বক্ষণিক আছে আপনাদের পাশে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।